যে এখন দেখাইতেছি তোরে এয়ার হ্যাঁ এয়ার যখন এখানে আসছিল এই অবস্থা ছিল, তখন এই ট্রেডটা নিছিলাম। কেন নিছিলাম? এটা যখন এই অবস্থা ছিল আমি দেখাইছিলাম যে জিনিসটা এরকম হবে মোটামুটি। এই এইটাই বেসিস 200 এই যে ক্যান্ডেল এই টেলটা হইছে, এই টেলটা যদি নিচে একটু বেশি নিচে চলে আসে, এই টেলটা এখানে তার চেয়ে যদি অনেকখানি নিচে চলে আসে তাহলে আমি লস নিয়ে বাইরে চলে আসবো। আর টার্গেট হবে এরকম জায়গা না, টার্গেট অন্য জায়গায়। এটা তোর আমি আচ্ছা তোর এখানেই ধরলাম যে এখানে টার্গেট, এটা একটা রিস্ক টু রিওয়ার্ড এসে অনেক হাই। এরকম একটা ট্রেড নিয়েছিলাম, এটা রিস্ক টু রিওয়ার্ড এসে হচ্ছে 7, কিন্তু এটা কাজ করে নাই। সামান্য একটু বাইরা পড়ে গেছে আমারে। আমি এটার সেট করে রাখা যায় যে এই প্রাইসে আসলে বেচা দাও, আমার টাকায় থাকতে হয় না, এটা নিজে নিজেই বেচা দেয়। সো এই প্রাইসে আসছে, আচ্ছা বেচা আচ্ছা দিছে। সো এখানে আমার লস হয়ে গেছিল, ওই ট্রেডটা লস হয়ে গেছে। তারপরে যখন এখানে আসছে সর্বশেষ, এই যে এইরকম জায়গাতে ট্রেডটা নিলাম। কেন নিয়েছিলাম? ওইটাকে নিয়েছিলাম 200 ডে এম এর বেসিসে না, এটা সম্ভবত উইকলি চার্ট থেকে নিয়েছিলাম। কেমন? এটা নিয়েছিলাম এই যে উইকলি চার্ট থেকে। এখানে 200 উইক মুভিং অ্যাভারেজ আছে। কেমন? তারপরে এই যে হ্যাঁ এখানে এখানে দেখ, এটা হাই করছে, হায়ার লো করছে। এই লোটার চেয়ে হাই, সো এটা হায়ার লো। তারপরে উঠছে, এখানে আবার একটা হায়ার লো করতেছে। এইগুলির যদি টানি একসাথে লাগায় একটা লাইন হয়, ট্রেন্ড লাইন হয়। তুই এটারে এতবার দেখছিস, ট্রেন্ড লাইনটারে খুঁজে পাস নাই। তোরে বইলা দিছি যে আরো একটা ক্লাসে বার করে আমার পাঠা। তুই এই ট্রেন্ড লাইনটা চোখে পড়লো না তোর? এই যে এইটাকে তোকে আমি যে বলতেছিলাম যে আরো কিছু আছে দাগা, এই এই জিনিসটাই তোকে দাগাইতে বলতেছিলাম আর কি। তুই যদি ডেইলি চার্টে দেখিস সেখানেও এটা আছে। তুই যদি ডেইলি চার্টে দেখিস, তুই যদি এটা ডেইলি চার্টে দেখিস সেখানেও দেখ, এই যে এইটা একটা লো, এটা একটা লো, এটা একটা লো, এগুলিকে লাগাইলে একটা লাইন হয় এবং এই লাইনে আসছে, ট্রেন্ড লাইন হইল, তাই না? এবং আরো একটা জিনিস চোখে পড়লো, এটাকে যদি কপি করি, কন্ট্রোল সি, এখানে যদি পেস্ট করি, এই জায়গাতে যদি আনি, তাহলে দেখ এই একই একই লাইনে আগের আগের বার রেজিস্ট্যান্স পাইছে। এখানে না দিয়ে যদি আমি এইখানে দেই, হ্যাঁ এইখানে যদি দেই তাহলে দেখ এই যে এইটা এখানে রেজিস্ট্যান্স পাইছে, এখানে রেজিস্ট্যান্স পাইছে, এটা পারফেক্ট রেজিস্ট্যান্স পাইছে। এটাকে পেস্ট করছিল, এটাকে কপি করে পেস্ট করছি, তাই না? পেস্ট করে জাস্ট বসাই দিয়েছি, দেখ এই প্যারালাল লাইন হয়ে গেছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা দাগানোর পরে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা এই দুইটা প্যারালাল লাইনের মাঝখানে ওঠানামা করতেছে। এই দুইটা লাইনের মাঝখানে যেহেতু ওঠানামা করতেছে, আমি যখন এটারে টার্গেট করছি তখন এটা এরকম জায়গায় ছিল। যখন এরকম জায়গা ছিল, কেমন, তখনই আমি অর্ডার দিয়ে রাখছিলাম যে এটা এখানে গেলে কিনা হয়ে যাবে। আমি দিয়ে রাখছিলাম 30-30-এ, 30-30 এরকম জায়গা দিয়ে রাখছিলাম। আচ্ছা এখানে যদি যদি কিনা হয়, আমি এখানে আমার ট্রেডটা ছিল এরকম,
আমি কিনবো হইছে এই চ্যানেলে সামহায়ার এরকম জায়গায়, কেমন? আমি দিয়ে আচ্ছা রাখছি। তোমার কার্সরটা দেখা যাচ্ছে না এখন। কি দেখা যাইতেছে না? কার্সর তোমার মাউসের কার্সরটা আর কি পয়েন্টারটা দেখা যাচ্ছে, এই যে এখন দেখতেছি। হ্যাঁ আচ্ছা, আর এখানে আমার টার্গেট হয়েছে অ্যাকচুয়ালি এইরকম জায়গায়। টার্গেট এরকম জায়গায় কেন? এটা প্যারালাল যেহেতু চলতেছে, এটা আস্তে আস্তে বাইরে এরকম জায়গায় আসবে। এটা এই সোজা উপরে ওঠার সম্ভাবনা কম। এরকম হয়তো উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে করতে করতে এরকম জায়গায় যাবে। সো আমার টার্গেট এখন হয়েছে এইরকম জায়গায়। এই ট্রেডটা এখন আছে, এই জিনিসটা আমার অ্যাকাউন্টে এখন আছে, কেমন? এটা কি সেল করা নাই। না, এটা সেল করবো কি? এটা তো এখনো ওই জায়গাতেই আছে, এটা তো এখনো ওই রকম জায়গাতেই আছে। আরে আমার কিনা ছিল এই যে 30-30-এ, আমার সেটিং হয়েছে 30-30, টার্গেট হয়েছে এরকম জায়গায়। এখন সবচেয়ে ক্রিটিক্যাল ডিসিশন যেটা, সেটা হচ্ছে স্টপ। আমি স্টপটা কোথায় নিব? আমার এই দাগে আসলে কিনবো ধরে রাখছি, স্টপটা কোথায় নিব? স্টপটা আন্দাজে যদি নেই, হাতের আন্দাজে এরকম জায়গা নেওয়া যায়, কিন্তু এরকম আমার যখন লাইন টানা আছে এবং একটা সুইং আছে, এটা যেহেতু এটা যেহেতু হায়ার লো হায়ার হাই করতেছে, তার মানে এই যাত্রা এই প্রাইসটা এটার নিচে আগের যে আগের সুইংটা ছিল, ধর এইটা বা এইটা, প্রাইসটা হ্যাঁ যদি এই যে এইখানের যে তিনটা এটার নিচে যদি চলে আসে, তাইলে আমি যে অ্যাসাম্পশনে ঢুকছিলাম, আমার যে সূত্র ছিল যে এটা এরকম ট্রেন লাইনের উপরে বাড়ি খায় উঠবে নামবে, এইটার এটার নিচে যদি চলে আসে তাইলে হায়ার লোয়ার হইলো না, এটা এখন লোয়ার লো হয়ে গেছে। এই লোটার চেয়ে এখানে যদি প্রাইস চলে আসে তাইলে এটা এই লোটা আগের লোয়ের চেয়ে লো হয়েছে। হায়ার লো করতেছিল যেটা, সেইটা দেখে কিনছি। এই লোটার হ্যাঁ চেয়ে এই লোটা হাই, এই লোটার চেয়ে এই লোটা হাই, এই যে হায়ার লো হইতেছে, সেই জন্য এটা আপ ট্রেন্ডে আছে। এটা ছিল আমার অ্যাসাম্পশন, এখনও সেই হ্যাঁ অ্যাসাম্পশনে আছি। এখন যদি প্রাইসটা কমতে কমতে এইটারও নিচে চলে আসে, তাইলে আর হায়ার লো থাকলো না, যেই ট্রেন্ডে আছে এই ট্রেন্ড আর নাই। সেক্ষেত্রে যা দেখে আমি কিনছি সেই সব জিনিসই ইনভ্যালিড হয়ে গেল, সব জিনিসই ভুল প্রমাণ করে দিল। সেক্ষেত্রে আমার লস নিয়ে আসতে হবে। বেস্ট স্টপ লস হয়েছে এই যে এই প্রাইসটারও নিচে। বেস্ট স্টপ লস হয়েছে, আমি যদি এখানে একটা হরাইজন্টাল লাইন টানি, হ্যাঁ। কেমন? তো বেস্ট স্টপ লস এটা তো হচ্ছে সর্বশেষ স্টপ লস। একেবারে মানে এর নিচে তো এর নিচে প্রাইস যাইতে পারে, কিন্তু এর নিচে যাইতে দিলে কোনো বেসিস নাই যে এর নিচে দেওয়ার। লস তো থাকতে পারে। এই যে এখানে যে লাইনটা টানলাম, এই লাইনটা এই যে এই বটমটা দেখাচ্ছে, এইগুলার বটমের কাছাকাছি, এবং আমি এই লাইনটা টাইনা বসাইলাম এইটা দেখানোর জন্য। এই যে এইখানে আগে একটা সাপোর্ট ছিল, এটা বটম ছিল। এখন যে আমি যে স্টপ লসটা দিছি তারও নিচে দিছি। এখন আমি যদি এই চারটা দেখি, কেউ যদি চারটা দেখে, তাইলে এটা দেখেও বুঝতে পারবে যে আমি এখানে স্টপটা কেন বসাইছি। স্টপটা বসাইছি এই সাপোর্টের নিচে। স্টপটা কখনো এই সাপোর্টের উপরে হবে না, এটা হচ্ছে ভালো কেনার জায়গা। এখানে যদি আসে ওই জায়গা কেনার কথা, কেউ বিক্রি করার কথা না, ট্রেডিং যারা করে। আমার হয়েছে এরও নিচে দিলাম। এর নিচে দিলে এটা দেখে বোঝা যাচ্ছে যে এই যে এখানের যে বটমগুলো ছিল, এই বটমগুলোর নিচে। এবং আমি এতটুকু দূরে দেওয়ার পরেও আমার এসে হয়েছে এখন ধর 2.66। সো 2.66 যদি হয় আমার এই ট্রেডে উঠাবে, সেজন্য আমি এটাকে নিছি। তোকে যে ভিডিও কইরা করতে বলতেছি, তুই এই জিনিসগুলোকে এইভাবেই ব্যাখ্যা করবি। খালি একটা টিক কইরা ছবি পাঠাই দিবি ওই দিন। এই তোর 6 মাস ধরে কাজ করতেছ, 6 মাস হবে না? হ্যাঁ জানুয়ারি থেকে তো জানুয়ারি থেকে শুরু করছো, বা মাঝে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি থেকে তোর 6 মাস হয়ে গেছে। এখন 6 মাস হয়ে 6 মাসের পরে তুই যদি খালি 200 এর বেসিসে আর হাতের আন্দাজে বসাই দেস, এই নট অ্যাকসেপ্টেবল। এইভাবে এখন চলবে না। এখন তোর ক্লিয়ার কাট, এই যে আমি তোরে যে দেখাইলাম
সবকিছুরই একটা কারণ আছে, সবকিছুরই একটা ব্যাখ্যা আছে, তোকে বুঝাই দিতে পারছি। আমি এখানে স্টপটা কেন তুই যদি জিজ্ঞাসা করস, আমি তোরে বুঝাই দিতে পারতেছি কেন এটা। তুইও যখন স্টপটা বসাবি আমারে বুঝাই দিবি ভিডিও কইরা, এই জন্য স্টপটা এখানে বুঝাইতে পারছি। এই যে এই ট্রেডটাকে নিয়েছিলাম, এটা একটা খুবই ভালো সেট আপ। তোর ডেইলি চার্টের বেসিসে বলিস এখানে এই যে প্যারালাল লাইনে আছে, উইকলি চার্টে উইকলি চার্ট যদি দেখিস, উইকলি চার্টে সে একই প্যারালাল লাইন অবশ্যই ভ্যালিড আছে। উইকলি চার্টটা হলো সাথে 200 এমএটা আছে, এখানে এমএটা বসানো নাই। আমি যদি মুভিং অ্যাভারেজ বসাই, এখানে মুভিং অ্যাভারেজ যদি বসাই, ওইটা তো 200 এমএ আছেই। 200 এমএ কালারটা কি দেই, কালারটা তো লাল আছে, তাহলে লালটা দেখাচ্ছিল না কেন? আচ্ছা, এটা ওদের কাজ করতেছে না ঠিক মতো। আমি এটাকে করি সেটিংস, এটাকে ইউজুয়ালি রেড দেই, এ দিলাম ইনপুট। আচ্ছা, এটা উইকলি না, এটা মান্থলি হয়ে আছে, সামনে দেখা যাচ্ছে। এই যে উইকলি চার্টে এটা হচ্ছে 200 উইক এমএ, 200 উইক এম এর পরে আছে, লাল লাইনে আছে, এবং এটা মোটামুটি মোটামুটি সরাসরি এখানে আসছে। এটা একটা খুবই ভালো জায়গা কেনার জন্য, সেই জন্য আমি এটা কিনছি। এই জায়গাতে যদি যা লস নিয়ে চলে আসবে, এই জায়গাতে গেলে প্রফিট নিয়ে চলে আসবে। কেমন?